কারখানার জন্য জমি দিলে চাকরি মিলবে, তো জামুরিয়া স্থানীয়রা তারাই বেসরকারি ইস্পাত কারখানার জন্য জমি দিয়েছেন, কিন্তু অভিযোগ চাকরি মেলেনি। তাই এবার তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আরও অভিযোগ উঠছে নদী দূষিত করা হচ্ছে, আরও অভিযোগ উঠছে সরকারি জমি নাকি দখল করে এই কাজ করা হচ্ছে, কারখানা বানানো হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন আমার সঙ্গে দীপক রয়েছেন, দীপকের সঙ্গে একবার কথা বলবো। দীপক, স্থানীয় প্রশাসন তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা নাকি কোনো ব্যবস্থা নিচ্ছে না বলছেন। একেবারে জামুরিয়া শিল্প তালুকের ঘসর গ্রামের গ্রামবাসীদের এই অভিযোগই রয়েছে কি বাড়ি বাড়ি প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়ার ছিল সেই উদ্যোগ নিতে দেখা যায়নি। এই কারখানা তৈরি করার আগে কিন্তু গ্রামবাসীদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় কি কারখানা কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করার পর গ্রামের মানুষ যারা জমি দিয়ে থাকবে এই কারখানা তৈরি করার সময় তাদেরকে চাকরি দেওয়া হবে, উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং কারখানার মাঝ থেকে বয়ে গেছে সিঙ্গারন নদীর একটি শাখা নদী, সেই নদীকে কোনোভাবে ক্ষতি পৌঁছাবে না কারখানা কর্তৃপক্ষ। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কারখানা কর্তৃপক্ষ সরকারি জমি নিজেদের দখলে নিয়েছে। সেই যে সিঙ্গারন নদী শাখা নদী সেই নদীকে ক্ষতি করেছে, যার ফলে আশেপাশে চাষের জমি কিন্তু জলমগ্ন, সেই জমিতে চাষ করতে পারছে না এবং যে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল সেই চাকরির প্রতিশ্রুতি রাখেনি কারখানা কর্তৃপক্ষ। এমনটাই দাবি তুলে তারা আন্দোলনে নেমেছে গ্রামবাসীদের দাবি কি অবিলম্বে তাদেরকে জমির বিনিময়ে যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই চাকরি দিতে হবে, সিঙ্গারন নদীকে যে শাখা নদী সেই নদীকে পুরানো রূপে ফেরাতে হবে এবং সরকারি জমি যে কারখানা কর্তৃপক্ষ দখল করে নিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। এই দাবি নিয়ে তারা আন্দোলন চালাচ্ছে। যদিও কারখানা কর্তৃপক্ষের পাল্টা দাবি কি তারা কোনো সরকারি জমি দখল করেনি, তারা সিঙ্গারন নদীর শাখা নদীকে কোনোভাবে ক্ষতি পৌঁছায়নি এবং যে চাকরির কথা বলা হয়েছে কারখানার কাজ সম্পূর্ণ হলে চাকরি দেওয়া হবে। কিন্তু গ্রামবাসীদের একটাই কথা এখন কি কারখানা যখন জমি অধিগ্রহণ করছিল তখন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কি চাকরির কথা দ্রুত দেওয়া হবে সেই কাজটা হয়নি। ধন্যবাদ। এই কারখানা হওয়াতে আমরা একবারই মানে জর্জরিত হয়ে গেছি। গোটা এলাকার দূষণ পরিবেশ তৈরি করে নিয়েছে এক নম্বর। দ্বিতীয় নম্বর যে চাষের জমিগুলো ছিল সেগুলো সম্পূর্ণ কালো জলে পরিপূর্ণ হয়ে গেছে, কারণ জোরটাকে টোটালি ওরা ব্লক করে নিয়েছে। চাষ করতে পারছি না, প্লাস যে আমাদের গ্রামের যে বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত কাউকে কোনো কিছু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কোনো কিছু এখনো পর্যন্ত নতুন করে মানে কি বলবো জয়েন্ট করার কোনো ওরা মুভমেন্টই নেয়নি। আর বাইরের থেকে প্রচুর লোক এসে কাজ করছে আর আমাদের গ্রামের লোক সে হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে। সে কারখানা গেটে এলে কুকুরের মতন করে আমাদেরকে গোটা জোরটাকে ক্লোজ করে নিয়েছে। গোটা জোরটা ক্লোজ করার ফলে আমাদের জমিগুলো সব জলের তলে চলে গেছে। नौकरी देने के लिए हम लोग बोले हैं कि मेरा जो DRI प्लांट चालू होगा तो हम लोग जो है सबको बोले हैं कि चाकरी देंगे। नंबर सेकंड है कि जो सरकारी जमीन है हम लोग के अंदर में कोई भी सरकारी जमीन नहीं है। तीसरा पॉइंट है कि जो किसी का खेती का जमीन हम लोग का बाउंड्री के अंदर में किसी भी पर्सन का खेती का जमीन नहीं है, क्योंकि जितना जमीन हम लोग परचेज किए हैं उतना ही हम लोग बाउंड्री किए हैं, बाकी हम लोग बाउंड्री के बाहर में उसका जमीन है। नदी सर वो ऑलरेडी हम लोग नदी को छेड़छाड़ नहीं किए, नदी जैसे है उससे ही है ऑलरेडी। सर हम लोग तो प्लांट लगाए, हम तो लोग नदी को छेड़छाड़ नहीं किए हैं। हम तो आपका नदी दोनों जिसमें जमीन है दोनों साइड में हम लोग अपना प्लांट लगाए हुए हैं, और नदी जैसे आपका है वैसे ही है, पकड़ा हुआ है। আমার দেখার উপর তো নির্ভর করছে না, আমি গোটাটাই দেখেছি। আমি এর আগে অনেক কমপ্লেন হয়েছিল, আমি নিজে এনকোয়ারিতে গেছি দুবার, ঠিক আছে। আমি দেখেছি ওটা মোটামুটি 7 থেকে 8টা মৌজা জুড়ে আছে, এবং সেটা ফ্যাক্টরি পোর্শনেও ঢুকে আছে, সেটা সম্বন্ধে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রিপোর্টও পাঠানো আছে। রাখতে তো পারে না, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা যদি কোনো ইনস্ট্রাকশন আমাদেরকে দিত সেটাই আমরা করতে। আচ্ছা, এটা এই ব্যাপারে আমি সম্প্রতি একটা পিটিশন পেয়েছি, আমরা এটা খতিয়ে দিচ্ছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি দেখছি বিষয়টা আরো ডিটেলে। বলছি জোর নদীকে ক্যাপচার করতে পারে কারখানার ভিতরে, এটা করা যায়? এটা হয় বলে আমি জানি না, শুনি। যদি হয় সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেব না? সেটা নিশ্চয়ই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা যেরকম আমার নির্দেশ দেবেন আমি নিশ্চয়ই সেভাবে ব্যবস্থা করব।